জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী প্রথম খণ্ড ৫ নং পত্রাংশ। শ্রী শ্রী রাম ঠাকুর। এ সংসারে পুরুমাত্র সত্যের বন্ধনে থাকাই পরম তত্ত্ব, পরম পদ। ইহা বই জগতে কিছুই নাই। সংসার নিত্য নিত্যের তরঙ্গ। এই তরঙ্গ হইতে নিষ্কৃতির জন্য অভিমানের স্বরটাকে মার্জনা করিতে হয়। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই কিছু নাই। শোনো সনাতন, এই শব্দটি সকল জীবের পক্ষেই কণ্ঠহার। বৈদিক সুখ আর দুঃখ সকলই ক্ষণভঙ্গুর। ক্ষমাই দয়ার আদা, ত্যাগই সত্যের সার, পবিত্রতাই ধর্ম। যাহাতে মনের কোনো রকম অশান্তি, মলিনত্ব না হয়, তদ্বিষয়ে সহিষ্ণুতার দ্বারা মার্জনা করা উচিত। কনুকের সুখে মজিয়া থাকিলে পরে পরিণামে দুঃখই থাকে। পরিত্রাণের জন্য অবশিষ্ট সুখরূপ সত্যের লেশও থাকে না। বৈদিক সুখে মত্ত হইয়া কৃতধর্ম নষ্ট করিতে নাই। জয় রাম, জয় গোবিন্দ। শ্রীগুরুচরণে আবারও রইল অসংখ্য প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী প্রথম খণ্ডের ৫ নং পত্রাংশের ব্যাখ্যা একটি গভীর আধ্যাত্মিক বোধ ও মানব জীবনের চরম লক্ষ্য সম্পর্কে ধারণা দেয়। যার আলোচনা করা হলো মূল ভাবার্থ। সংসারের কোনোমাত্র সত্যের বন্ধন থাকাই পরম তত্ত্ব, পরম পদ। ইহা বই জগতে কিছু নাই। জীবনের চরম উদ্দেশ্যই হল সেই সত্যের সাথে সংযুক্ত হওয়া, যা চিরন্তন ও পরম। এই জগতে সেই পরম সত্য ছাড়া আর কিছুই চিরস্থায়ী নয়। সংসারে নিত্য নিত্যের তরঙ্গ। এ তরঙ্গ হইতে নিষ্কৃতির জন্য অভিমানের সত্তাকে মার্জনা করিতে হয়। সংসার হল চঞ্চল সুখ দুঃখ, আশা নিরাশার তরঙ্গ। এই উঠানামা থেকে মুক্তি পেতে হলে আমাদের অহংকার, অভিমান ও আত্মকেন্দ্রিক সত্তাকে ক্ষমা ও ধৈর্যের মাধ্যমে শুদ্ধ করতে হবে। জীবের দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই কিছু নাই। শোনো সনাতন। এই বাক্যটি চৈতন্য মহাপ্রভুর শিক্ষার কথা স্মরণ করিয়া দেয়। জীবের প্রতি দয়া, ঈশ্বর নামের অনুরাগ এবং সাধুজনের সেবা, এ তিনিই সনাতন ধর্মের মূল ভিত্তি। এর বাইরে কিছুই চিরন্তন নয়। বৈদিক সুখ আর দুঃখ সকলই ক্ষণভঙ্গুর। ক্ষময় দয়ার আধার, ত্যাগই সত্যের সার, পবিত্রতাই ধর্ম। পার্থিব সুখ ও দুঃখ দুটোই অস্থায়ী, শাশ্বত। গুণগুলির মধ্যে হল ক্ষমা দয়ার ভিত্তি, ত্যাগ সত্যের সার, পবিত্রতা ধর্মের মূল। যাহাতে মনের কোনো রকম অশান্তি, মলিনত্ব না হয়, তদ বিষয়ে সহিষ্ণুতার দ্বারা মার্জনা করা উচিত। মন যেন অশান্ত ও অপবিত্র না হয়, সেজন্য ধৈর্য ও ক্ষমা গুণে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। ক্ষণিকের সুখে মজিয়া থাকিলে পরে পরিণাম দুঃখই থাকে। পরিত্রাণের জন্য অবশিষ্ট সুখরূপ সত্যের লেশও থাকে না। সাময়িক আনন্দের পিছনে ছুটলে তার ফল হয় দুঃখ। এতে আসল আধ্যাত্মিক আনন্দ বা মুক্তির পথ রুদ্ধ হয়। বৈদিক সুখে মত্ত হইয়া কৃতধর্ম নষ্ট করিতে নাই। পার্থিব সুখের মুহে পড়ে যেমন আমরা আমাদের ধর্ম কর্তব্য নষ্ট না করি। জয় রাম, জয় গোবিন্দ। উপসংহার: এই পত্রাংশের শ্রী শ্রী রাম ঠাকুর আমাদের চিরন্তন তত্ত্বের পথে চলতে আহ্বান করেছেন। তিনি শিখিয়েছেন আত্মত্যাগ, করুণা, ক্ষমা ও নাম স্মরণ এই চিরন্তন পথে মুক্তির দিশা। আজকের পৃথিবীতেও যেখানে মানুষ দ্রুত সাফল্য, ভোগ আর ইন্দ্রিয় সুখের পিছনে ছুটছে, সেখানে এই শিক্ষাগুলি আগামী সমাজের জন্য পথ প্রদর্শক হতে পারে। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক, জগৎ শান্তিময় হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় রাম, জয় গোবিন্দ।